খুব সহজে একটা গ্রামের দৃশ্য আঁকবো, তার একটা ছোট্ট ধাঁধা দিয়ে শুরু করি। একলা তারে যায় না দেখা, সঙ্গী গেলে বাঁচে, আধার দেখে ভয়ে পালায়, আলোয় ফিরে আসে। উত্তরটা জানা থাকলে কমেন্ট করে জানাবেন। আর একটা কোশ্চেন করবো ছবিটা আঁকতে আঁকতে, যে যদি কোনো ইউটিউবার সহৃদয় ব্যক্তি যে জানেন যে ইউটিউবে আমার এটা মোটামুটি 6-7 মাস হয়েছে, মানে হ্যাঁ 6 মাস হতে চললো, কিন্তু ভিউ একটা জায়গায় গিয়ে মানে স্টাক হয়ে যাচ্ছে, স্পেশালি শর্ট ভিডিওতে। ভালো ভিডিও হোক, তার কোয়ালিটি খারাপ কোয়ালিটির ভিডিওতে দেখি বেশি ভিউ আসে, কেন জানি না 500-600 গিয়ে স্টাক হয়ে যাচ্ছে। যদি জানা থাকে অবশ্যই একটু হেল্প করবেন, যেহেতু এই সম্বন্ধে আমার খুব একটা বেশি অভিজ্ঞতা নেই। তো যাই হোক, এর উত্তরটা আপনি কমেন্ট করে জানাবেন। আর দেখুন, যে কোনো ছবি আঁকার ক্ষেত্রে তার প্রথম এবং শেষ মানে সহজ শর্ত হলো প্রথমে পেজটাতে সেন্টার লাইনটা ড্র করে নিতে হবে। সেন্টার লাইন আপনি ভার্টিক্যালি হরাইজেন্টালি মানে একদম সহজ বাংলায় যদি আপনি ড্র করে নেন, সহজভাবে ছবিটা আরও সহজ হয়ে যায়। এবং একটা গ্রামের দৃশ্য আপনি এইভাবে একটা বাড়ি আঁকতে পারেন এবং স্কেলের সাহায্যে নিজে তো খুব আনন্দ পেতে পারেন। আপনি কেমন আঁকেন কিচ্ছু মানে রাখে না, পৃথিবীতে কেউ পারফেক্ট বলে কিছু আঁকে না। আপনি দেখবেন কিছু কিছু বড় বড় আর্টিস্টের ছবি, আমার তো মনে হয় তারাও একসময় বলতে পারবে না যে এই ছবিটা কি উদ্দেশ্য নিয়ে এঁকেছিল এবং তার মানে কি, মানে এক্সিবিশনে আমরা যে ছবি টবিগুলো দেখি আর কি। যাই হোক, এরকম যদি একটু একদম সাপোর্ট করেন আপনারা, তাহলে একটু পেজটাতে গ্রো আনতে পারি। তো ছবিটাতে কথা বলতে বলতে এই লাইনগুলো আস্তে আস্তে ড্র করলাম। আর এবং পেছনের দিকে গ্রামের যে দূরের যে গাছের দৃশ্যগুলো দেখা যায় সেটা আমি ঘন বন, সেটা আমি ড্র করে দিলাম। তো দেখুন, একদম সহজ পদ্ধতিতে আমি দেখাচ্ছি। আপনার ছোট্ট সোনামণির জন্য আপনি এইভাবে কিন্তু এঁকে দিতে পারেন, বা আপনার ছোট্ট সোনার জন্য আপনি এঁকে দিতে পারেন। তো এখানে একটা ঘাস ফুল এঁকে দিলাম। তো এই সামনের দিকে আবার কটা মানে পেন দিয়ে, আমি তো স্কেচ পেন দিয়ে ড্র করি, তো এখানে আর একটা ঘাস ফুল আমি এঁকে দিলাম। সেম বাঁদিকে একটা ঘাসফুল আঁকবো, গোল গোল করে সহজভাবে এবং সহল পদ্ধতিতে আমি ঘাসফুল আঁকা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এইভাবে নিচের দিকে ঘাস দিয়ে দিলাম। তো ঘাস দিয়ে এইভাবে আমার ফুল দুটো কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পর এবার আমি কি করব, আস্তে আস্তে পেন্সিল দিয়ে স্কেচ করব। এটা দূরের পাখি উড়ে যাচ্ছে, সেটা গ্রামের দৃশ্য এইভাবে দেখাই যায়, তো আমরা এর আঁকতেই পারি। এবং এরপরে আমি পেন্সিল দিয়ে, ব্ল্যাক পেন্সিল দিয়ে আমি এটাকে হালকা 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 করে স্কেচ করব, যাকে বলে আলো ছায়া। আলো ছায়া একটু শেড করব। আর একটু রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন এবং শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আবার নতুন ভিডিও নিয়ে আসবো নতুন সপ্তাহে। তো ততক্ষণে পর্যন্ত টাটা, বাই বাই। ভিডিও এনজয় করুন, ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন এবং সাপোর্ট করুন।